আসসালামু আলাইকুম। আনিশা কিচেনে সকলকে স্বাগত। খুবই সহজ একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ব্রেড টোস্ট। আর এই টোস্টটা বানানো কিন্তু খুবই ইজি। এটা যে কেউ কিন্তু বানাতে পারবে, মাত্র 5 মিনিটে এটা বানানো হয়ে যায়। সকাল বা বিকেলের নাস্তায় আপনারা এটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন, বা বাচ্চাদের টিফিনে। ডিম আর পাউরুটি দিয়ে আজ আপনাদের সাথে সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি ডিম দুটো ভেঙে নেব মিক্সিং বোলের মধ্যে। এবার দিয়ে দেবো চিনি, হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটা বানানোর সময় যদি একটু চিনিটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে। ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দেবো লিকুইড দুধ। চাইলে আপনারা দুধটা স্কিপ করতে পারেন, যদি হাতের মাথায় থাকে তাহলে দিয়ে নিতে পারেন, দিলেও হবে আবার না দিলেও হবে। ঝালের জন্য আমি এখানে দিয়ে দেবো একটা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ডিমের গোলাটা একেবারে রেডি। এখন হচ্ছে ব্রেডগুলো ভেজে নেওয়ার পালা। থেকে গ্যাস ধরিয়ে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটির পিসগুলো নিয়ে ডিমের যে গোলাটা তৈরি করলাম সেটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ব্রেডটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডটাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে তুলে নেব। সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এবার উল্টিয়ে দেব। হয়ে গিয়েছে, তুলে নেব। এইভাবে ভেজে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খুবই সহজ একটা নাস্তার রেসিপি। টোস্ট আমি তৈরি করে নিয়েছি। এইভাবে করে আপনারা শুধুমাত্র সস দিয়েও খেতে পারেন। আবার হচ্ছে কিভাবে এটা খাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা ব্রেডের উপরে একটু টমেটো সস নিয়ে নেব। পাউরুটির চারি সাইডে আমি সসটাকে মাখিয়ে নেব। দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা শসা, গাজর, পেঁয়াজ, এবার আমি এর উপরে আরেকটা ব্রেড এভাবে চাপিয়ে দেব। আর আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব। আপনারা কিন্তু স্যান্ডউইচের মতো করেও কেটে নিতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে করেও খেতে পারেন। আর এইভাবে করে বাচ্চাদের তৈরি করে দিলে ওরা খুব কিন্তু খুশি হবে আর অনেক মজা করে কিন্তু খেয়ে নেবে। খুশি হবে তো। আবার হচ্ছে এইভাবে করে এও আপনারা খেতে পারেন। এর সাথে একটু শসা কুচি, গাজর কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটু টমেটো সস। এইভাবে করেও খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো একভাবে খেলেই হলো। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। যখনই আমি ভিডিও আপলোড করব সেইমাত্র কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।